দ্রুতগতির স্টাম্পিংয়ে লিটন দাসের মধ্যে দেখা গেল ধোনির ছোঁয়া। হ্যাঁ দর্শক, মহেন্দ্র সিং ধোনি স্টাম্পিংয়ে দ্রুতগতির রেকর্ড করেছেন। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাস্টেস্ট স্টাম্পিং করে দারুণ রেকর্ড গড়ে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি কিমো পোলকে স্টাম্পিং করেছিলেন 0.08 সেকেন্ডে। তবে লিটন দাসের হাতে সেই রেকর্ড ভাঙার সুযোগ ছিল, তবে শেষ পর্যন্ত তিনি পারেননি। 0.09 সেকেন্ডে তিনি স্টাম্পিং করেছেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যান বেঞ্জামিন কেলিজকে। 11তম ওভারের শেষ বলের ঘটনা ছিল সেটি। শেখ মেহেদী হাসানের করা দুর্দান্ত ডেলিভারি। বেঞ্জামিন সেই বলটা ব্যাট চালালে বলটি সরাসরি চলে যায় উইকেটের পেছনে লিটন দাসের হাতে, আর লিটন দাস বলটি ধরে সাথে সাথে স্টাম্প ভেঙে দেন। 0.09 সেকেন্ড দেরি হয়েছে শুধুমাত্র এই স্টাম্পিংটা করতে। এতটাই দ্রুত গতির ছিল যে লিটন পুরোপুরি কনফিডেন্ট ছিল এটা আউট, এবং টিভি রিপ্লেতেও সেটা দেখা যায়। ব্যাটসম্যানের পা দ্বার প্রান্তের বাইরে ছিল এবং লিটন দারুণভাবে স্টাম্পিং করে নিয়েছেন। তাতে আয়ারল্যান্ড 103 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলে। প্রথমে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছিল আয়ারল্যান্ড, স্বপ্নের মতো শুরু তাদের। পল স্ট্যান্ডলিং এবং টিম টেক্টর দুই ব্যাটসম্যান মিলে যেভাবে খেলছিল তাদের মনে হচ্ছিল 250 রান করে ফেলবে আয়ারল্যান্ড, কিন্তু সেখানেই বাধা হয়ে দাঁড়ায় শেখ মেহেদী হাসান। প্রথম উইকেটটা তুলে নিয়েছেন অবশ্য তানজিম হাসান সাকিব, ফিরিয়ে দিয়েছেন পল স্ট্যান্ডলিংকে। 14 বলে 29 রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। এরপর এক ওভারে 2 উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডের কোমর ভেঙে দেন শেখ মেহেদী হাসান। পরের ওভারে আবারও বোলিং করতে এসে লিটন দাসের দুর্দান্ত স্টাম্পিংয়ে আয়ারল্যান্ডের আরও একটি উইকেট তুলে নেন শেখ মেহেদী হাসান। তাই তো নির্ধারিত 4 ওভারে 25 রান খরচে 3 উইকেট নিয়ে দারুণ বোলিং ফিগার অর্জন করেছেন শেখ মেহেদী হাসান। অপরদিকে শেখ মেহেদী হাসানের বলে লিটন দাস দুইটি স্টাম্পিং করেছেন, যা ছিল দেখার মতো।